5 নম্বরে আছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, তাহলে দেখেন এখানে কি দেওয়া আছে, 120 মিটার ট্রেনের দৈর্ঘ্য এবং 330 মিটার সেতু। আমি বলছি কি, ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করবে তখন তার নিজের দৈর্ঘ্য, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং যেটাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য সবসময় যোগ হবে, সবসময় কি হবে, যোগ হবে। তার মানে আমার আগে বের করতে হবে যে ট্রেনটা যখন সেতুটাকে অতিক্রম করবে তখন সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, এটা কি হবে, সবসময় যোগ হবে। মোট অতিক্রান্ত দূরত্ব ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 120 আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 330, যেহেতু মিটারে আছে এত মিটার, তাহলে হতো 450 মিটার। তাহলে কি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব 450 মিটার। তার মানে কি ট্রেনটি 450 মিটার অতিক্রম করবে। এখন বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে কত সময় লাগবে? মানে 30 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 450 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। এখন আমি তো বলছি যে কিলোমিটারের সাথে হচ্ছে কি ঘন্টার সম্পর্ক আর মিটারের সাথে হচ্ছে সেকেন্ডের সম্পর্ক। তার মানে ঘন্টায় 30 কিলোমিটার মানে কি, ঘন্টায় 30 কিলোমিটার মানে হচ্ছে 3600 সেকেন্ডে এত কিলোমিটার যায়। এখন কিলোমিটারটাকে আমি মিটারে বানাবো, তাহলে 30 কিলোমিটার মানে হচ্ছে 30,000 মিটার। ঠিক আছে, কারণ কি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, এটা প্রথম থেকে বলতেছি। তাহলে 30,000 মিটার যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে হচ্ছে কত, 3600 সেকেন্ডে। তাহলে 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় আরও কম, তাহলে 3600 ভাগ হচ্ছে 30,000 এত সেকেন্ডে। এখন আমার যাইতে হবে টোটাল 450 মিটার, তাহলে 450 মিটার যায় 3600 ইন্টু 450 ভাগ হচ্ছে 30,000 এত সেকেন্ডে। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই 2 শূন্য 2 শূন্য কাটা। এখন যদি 5 দিয়ে 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে 5, 6 দিয়ে কাটলে 6, যদি 5 দিয়ে কাটি 5 নং 45, তাহলে 6 নং 54 সেকেন্ডে। তাহলে উত্তর হবে কত, 54 সেকেন্ড। ঠিক আছে, আমি মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যোগ করতে হবে সব সময়, এটাই মাথায় রাখবেন।